আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইউসুফ আলাইহিসসালাম ও জুলেখার প্রেম কাহিনী একটি প্রচলিত ভুল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনাকে আহসানুল কাসাস তথা শ্রেষ্ঠ কাহিনী বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনায় যে পরিমাণ উপদেশ, নসিহত ও হিকমত রয়েছে, অন্য কোনো সূরায় একই স্থানে এ পরিমাণ নেই। হযরত আইয়ুব আলাইহিসসালামের 12 জন সন্তান ছিল। তাদের মধ্যে হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অসম্ভব সুন্দর। তার বাবা তাকে বেশ ভালোবাসতেন। ভালোবাসার অন্যতম কারণ হলো হযরত ইউসুফ আলাইহিসসালাম সশরীরে একটি বিস্ময়কর স্বপ্ন দেখতেন, যা ছিল তার নবী হওয়ার শুভবার্তা। এছাড়া ইউসুফ আলাইহিসসালাম ছিলেন মা হারানোর এতিম ও ভাইদের মধ্যে ছোট। পবিত্র কোরআনের ইরশাদ হয়েছে, ইউসুফ আলাইহিসসালাম তার বাবাকে বলল, হে আব্বাজান, আমি স্বপ্নে দেখেছি 11টি তারকা আর চন্দ্র ও সূর্য আমাকে সিজদা করছে। ইউসুফ আলাইহিসসালামের প্রতি বাবার প্রচণ্ড ভালোবাসায় অন্য ভাইরাই হিংসায় জ্বলত। একদিন তারা ইউসুফ আলাইহিসসালামকে জঙ্গলের এক কূপে ফেলে দেয়। বাড়ি ফিরে তারা বাবাকে হযরত ইউসুফ আলাইহিসসালামের মৃত্যুর মিথ্যা সংবাদ দেন। পুত্রের শোকে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। ইয়াকুব আলাইহিসসালাম সূরা ইউসুফ আয়াত 18। সেই কূপের পথ ধরে ফিরছিলেন একটি ব্যবসায়ী কাফেলা। পানির প্রয়োজনে কূপ থেকে বালতি উঠাতেই ফুটফুটে সুন্দর ইউসুফ আলাইহিসসালামকে দেখতে পান তারা তাকে নিয়ে মিশরে বিক্রি করে দেয়। মিশরের প্রধানমন্ত্রী তথা কৃত্রিয় তাকে কিনে নিয়ে যায়। সেখানে তিনি বড় হতে থাকেন। একদিন যৌবনে পা রাখেন। ইউসুফ আলাইহিসসালাম রূপ ও সৌন্দর্যে ভরপুর ছিল। তার যৌবন মাধুর্য ও কমনীয়তায় মুহূর্ত প্রতীক। চেহারা ছিল চন্দ্র ও সূর্যের মতো দীপ্তমান। সে সময় আজিজে মিশর স্ত্রী জুলেখা নিজেকে তার নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। ইউসুফ আলাইহিসসালামের রূপে আকৃষ্ট হয়ে পড়েন। তিনি ইউসুফ আলাইহিসসালামকে খারাপ কাজের প্রতি আহ্বান করেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম তা প্রত্যাখ্যান করেন। ইউসুফ আলাইহিসসালামকে বশে আনতে নানাভাবে চেষ্টা করতে থাকে। সে জাদু করল, কিন্তু কাজ হচ্ছে না। একদিন ইউসুফ আলাইহিসসালামকে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে দিল। সে পাপের দিকে আহ্বান করল। আল্লাহর ভয়ে জুলেখার আহ্বান প্রত্যাখ্যান করলেন। উপায়ান্তর না দেখে বন্ধ দরজার দিকে দৌড়ে দিলেন। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর রহমতের দরজা একটি একটি করে খুলে যেতে লাগলো। ঘটনাচক্রের দরজার ওপারে আজিজে মিশর কীর্তির ও জুলেখার চাচাতো ভাই দাঁড়ানো ছিল। জুলেখা হযরত ইউসুফ আলাইহিসসালামের ওপর অপবাদ দেওয়ার চেষ্টা করল। সত্যতা যাচাইয়ে সিরা জামার প্রমাণ পেশ করা হলো। জামার পেছন দিকে ছেঁড়া থাকে জুলেখা অপরাধী সাব্যস্ত হলো। তবুও জুলেখার সম্মান রক্ষার মিথ্যা মামলা ইউসুফ আলাইহিসসালামকে কারাদণ্ড দেওয়া হয়। অনেকের ধারণা ইউসুফ আলাইহিসসালাম জুলেখার সঙ্গে প্রেম করেছেন। এটি সত্য নয়, এটি একটি প্রচলিত ভুল। জুলেখার এক পক্ষে প্রেম ছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।